সীমান্ত জুড়ে চোরাচালান আর স্বাস্থ্যসেবায় পিছিয়ে পড়া চুয়াডাঙ্গা অনেক সম্ভাবনা থাকার পরও পিছিয়ে পড়ছে। তবে কেরু অ্যান্ড কোম্পানি দেশের একমাত্র স্পিরিট ও এথানল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেবল বদলে দেয়নি কর্মসংস্থান চিত্র, তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। স্বাস্থ্য, যাতায়াত আর নিরাপত্তা এই তিনটি খাতে সঠিক নজর দিলে ভিন্ন ফলের রাজ্য চুয়াডাঙ্গা হয়ে উঠতে পারে দেশের অন্যতম মডেল জেলা। মাল্টা, পেয়ারা, ড্রাগন থেকে শুরু করে অসংখ্য বিদেশি ফলের উৎপাদনে এই অঞ্চল পেয়েছে আলাদা পরিচিতি। চুয়াডাঙ্গা খ্যাত ভিন্ন ফলের রাজ্য নামে। তবে সম্ভাবনার এই জেলাতে লুকিয়ে আছে নানা সমস্যা। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারটি বন্ধ। অস্ত্রোপচার করাতে হচ্ছে অন্য জেলায় গিয়ে। রোগীরা যেমন হয়রানির শিকার, তেমনই ঝুঁকিতে পড়েছে জীবন। একজন অ্যানেস্থেটিস্ট ছিলেন, উনি নেই, ওনার বদলিজনিত কারণে শূন্যতা সৃষ্টি হয়েছে। অ্যানেস্থেশিয়া ডাক্তারের অনুপস্থিতিতে সাধারণ যে অপারেশনগুলো হয়ে থাকতো ইতিপূর্বে সেগুলো ব্যাহত হচ্ছে। হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করার পরে আমরা দূর দূরান্ত নেওয়ার পথে ঘাটে মারা যাচ্ছে। শহরের মাঝখানে রেলগেটটি যেন ভোগান্তির আরেক নাম। দিনে বহুবার গেট পরে থেমে যায় শহরের জীবনযাত্রা। এদিকে দর্শনা সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান, মাদক থেকে শুরু করে গরু সবই আসছে চোরাই পথে। স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণ নেই পরিস্থিতি। চোরাচালান শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, তরুণরা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। মাদকের একটা স্বর্গরাজ্য বলা যায়। আমরা স্বর্ণের বদলে পাই হচ্ছে মাদক। স্বর্ণ বাংলাদেশ থেকে যায় আর ইন্ডিয়া থেকে আমাদের জন্য মাদক আসে। তবে জেলা প্রশাসক বলছে নজরদারিতে আছে সকল সংকট, আর তা সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থাও। তাপ হ্রাস করার জন্য বিশেষ করে বন বিভাগের মাধ্যমে আমরা সামাজিক বনায়ন অ্যাক্টিভিটিসটা খুব জোরদার করেছি। 250 বেডের একটা হাসপাতালের সম্পূর্ণ অবকাঠামো তৈরি হয়ে গেছে, কিন্তু জনবল কাঠামোটা এখনও অনুমোদিত না হওয়ার কারণে আমরা জনবলটা নিয়োগ দিতে পারতেছি না। শহরে যাতে না ঢুকতে পারে এরকম 3টা পয়েন্টে আমরা ইজি বাইককে সীমিত করে দিই। দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি দেশের একমাত্র স্পিরিট ও এথানল উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। খামারিদের কাছ থেকে আখ সংগ্রহ, চিনি উৎপাদন এবং সংশ্লিষ্ট শিল্প কারখানাগুলোর মাধ্যমে সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। রাজনৈতিকভাবে দলীয়করণ করার কারণে আমাদের এখানে যে নিয়োগের সমস্যাটা, এই নিয়োগের সমস্যাটা হয়ে গেছিল দলীয়ভাবে, যে মদটা চুরি হয়ে যায়। এটার যে একটা কারণ হিসাবে আমাদের মনে হয়েছে, সেই কারণটা হচ্ছে যে শ্রমিকদের বেতন যে পরিমাণ বাড়ার দরকার ছিল সেই পরিমাণ বাড়েনি। শুধু শিল্প নয়, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব সুস্পষ্ট। কেরুকে ঘিরেই তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক গতি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা।